হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে তারা দুজন ঘুমাইতেছেন। ঘুমানোর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে স্বপ্নে যুগে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফাতেমা রে, আমার পানির পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে এক গ্লাস পানি দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে সজাগ হইছেন। ঘুম থেকে সজাগ হয়ে এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়াইছেন। এক গ্লাস পানি আনছেন তার স্বামীর জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। পানি হাতে নিয়ে আইসা দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, আমার স্বামী পানি চাইছিল, আমি তো পানি নিয়ে আসছি, কিন্তু আমার স্বামী এখন আবার ঘুমের ভিতর বিভোর হয়ে গেছে, ঘুমায় গেছে। এখন যদি আমি তার ঘুম থেকে সজাগ করে দেই তাহলে তার ঘুমের কষ্ট হবে। আবার যদি আমি শুয়ে যাই তাহলে আবার পানি চাবে, তার ঠিকমতো পানি আমি দিতে পারবো না, এই জন্য তার কষ্ট হবে। এবং কী করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পানির গ্লাসটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার শিয়রের পাশে দাঁড়ায় থাকলেন সারা রাত্র। ফজরের সময় যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিছেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙছেন। ঘুম যখন ভাঙছেন, ঘুম ভাঙার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন তার পাশে তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। খুঁজতেছেন, আর এবার তাকে দেখেন তার মাথার পাশে দাঁড়ায় আছেন হাতে একটা পানির গ্লাস নিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন, ফাতেমা রে, তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছো কেন? পানি যে চাইছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পানি যে চাইছিল রাত্রিবেলায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাই স্মরণ নাই। পানি যে চাইছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, পানির গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় আছো, কারণটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো স্বামী আমার, আপনি রাত্রেবেলা এক গ্লাস পানি চেয়েছিলেন, আমি পানি নিয়ে আয়সা দিকে আপনি ঘুমিয়ে গেছেন। আপনি যখন পানি চাইছেন আমি সময় মতো পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। এখন আপনার ঘুম থেকে সজাগ করি নাই, ঘুম থেকে সজাগ করলে আপনার কষ্ট হবে। আবার আমি যদি আবার শুয়ে যাই, ঘুমিয়ে যাই, আবার আপনি পানি চান, তাহলে আপনার কষ্ট হবে। এই জন্য আমি পানির গ্লাস হাতে নিয়া আপনার মাথার শিয়রের ভিতরে সারা রাত্র দাঁড়ায় আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওরে ফাতেমা, এই পানির গ্লাস নিয়ে যে সারা রাত্র দাঁড়ায় আছো, ফাতেমা রে, এই কথাটা তোমার আব্বা বিশ্ব নবীকে জীবনে বলবা না। এই কথাটা বিশ্ব নবীকে বলবা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো স্বামী আমার, আমার আব্বাকে বললেই কি হবে, না বললেই কি হবে? আপনি তো আমার স্বামী, আপনার খেদমত করা তো আমার দায়িত্ব। এই পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছি, এটা তো আপনি আমার কাছে প্রাপ্য হক পাবেন, এটা আপনার হক আমার উপরে। এটা আব্বার কাছে বললেই কি, না বললেই কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ফাতেমা রে, এই যে পানির গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় আছো, তুমি এমন দামি একজন মহিলা, তুমি বিশ্বনবী কলিজা টুকরা তার মেয়ে, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা, তুমি, তোমার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, তুমি এমন দামি আল্লাহ তোমারে বানাইছে। ও ফাতেমা, এই যে পানির গ্লাস নিয়ে তুমি সারা রাত্র আমার শিয়রের পাশে দাঁড়ায় আছো, ফাতেমারি, এই কথাটা যদি তোমার আব্বা বিশ্বনবী শুনে হয়তো মনের ভিতরে কষ্ট আসবে। ফাতেমারি, তুমি আমার হাতে হাত রেখে তো ওয়াদা করো, এই কথাটা জীবনে কোনো দিন তুমি তোমার আব্বার কাছে বলবা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে ওয়াদা করলেন, জান, আমি আর জীবনে কোনোদিন এই
কথাটা আর জীবনে কোনোদিন আমার আব্বার কাছে বলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করায়া খুশির সুরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা জাআল হাদা সাইয়্যিদাতা নিসা আহলিল জান্নাহ। আল্লাহ, আমার স্ত্রী ফাতেমা আমার জন্য যা করলো, মাবুদ গো, তোমার কাছে দরখাস্ত, আমার এই স্ত্রী ফাতেমাকে তুমি জান্নাতে মহিলাদের সর্দারনি বানায়া দাও। জোরে কই সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহাব্বতে উচ্চ আওয়াজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, দরুদ ইব্রাহিম সকলে জবান করে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা পারাসান্দেন ব্যাপারী বাড়ি রসুলপুর গফরগাঁও ময়মনসিংহের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধা সভাপতি সাহেব, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, কোরআনে কারিমের 114 খান সূরার ভিতরে একটা সূরা সূরাতুল লাইল। সূরাতুল লাইল, লাইল অর্থ রাত্রি সমূহ, লাইলনের বহু বচন লায়াল। আর এই সূরার থেকে আমি 4খানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন ওয়াল লাইলি ইদা ইয়াগশা, রাতের কসম, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আধারে ঢেকে যায়, অন্ধকার হয়ে যায়, এই রাত্রির কসম। ওয়ান নাহারি ইদা তাজাল্লা, দিনের কসম, দিন যখন আলোকসজ্জ হয়, সূর্য উঠে যায়, আলোকময় হয়, এই দিনের কসম। ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা, নারী এবং পুরুষের কসম, যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি, এই নারী এবং পুরুষের কসম। ইন্না সায়াকুম লাশাত্তা, যে এই যে নারী আর পুরুষ যে আমি আল্লাহ সৃষ্টি করছি তার কসম যে আল্লাহ খাইছেন। এরপরে আল্লাহ বলেন ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কাজ ভিন্ন ভিন্ন। এটা আমার কথার আলোচনার মূল পয়েন্ট, এটা মনে রাখলে আলোচনা শেষ পর্যন্ত বুঝবেন। ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কাজ, নারী তোমার কাজ আলাদা, পুরুষ তোমার কাজ আলাদা। এটা বুঝছেন তো কথাটা নাকি? নারীর কাজ আলাদা আর পুরুষের কাজ কি আলাদা। এই যে নারী আর পুরুষের কাজ যে আলাদা, এটা কোন সময়? এটা শুধু নারী পুরুষের বেলায় এরকম না, সব কাজের ভিতরেই নারী আর পুরুষের ব্যবধান আছে না নাই? ব্যবধান আছে। তো বর্তমান যুগে এরকম ব্যবধান অনেক শেষ হয়ে গেছে, ব্যবধান নাই। যে নারীকে আর পুরুষকে কোনো সময় এরকম অবস্থা হয় যে নারী না পুরুষ ও বোঝার কোনো কায়দাই নাই। কি কারণে? পুরুষরে দেখা যায় এত লম্বা চুল রাখছে, মাথার মধ্যে ছুরি, হাতে ছুরি লাগাইছে, ওই কানে দুল দিছে, এরকম অনেক বিভিন্ন জাতের পোশাক আশাক পরছে যেটা মহিলাদের পরে। ওরে প্রথমত দেখে বোঝার কায়দা নাই যে এই লোকটা পুরুষ না মহিলা। আবার মহিলাদের ভিতরে এরকম মহিলা আছে যে তার পোশাক আশাক, তার চাল চলন দেখে বোঝার কোনো কায়দা নাই যে এটা ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা। এরকম আছে না নাই? জীবনে দেখছেন না? দেখছেন না? যারা ঢাকা শহর বা শহর বন্দরে থাকে তারা সারা দিন এটাই দেখে, যারা গ্রাম অঞ্চলে থাকে তারা হয়তো একটু কম দেখে, ঠিক না? শহর অঞ্চলে বেশি। নারী না পুরুষ ওই বোঝার কোনো কায়দাই নেই। আল্লাহ বলতে চান ইন্না সায়াকুম লাশাত্তা, যে তোমাদের কাজে আলাদা, ভিন্ন ভিন্ন, তোমাদের সাজ পোশাক, কাজ কর্ম, উঠা বসা, লেনদেন, আমল আখলাক সব আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। কিন্তু এই ভিন্ন ভিন্ন কাজটা কি আমরা কি করছি? একসাথে করে ফেলছি। পুরুষ নারী হয়ে যাইতেছে আর নারী পুরুষ হয়ে যাইতেছে। পুরুষ নারীর বেশ ধরছে আর নারী পুরুষের বেশ ধরছে। বেশ ধরে এই উলট আর পালট শুরু করে দিছি আমরা। এই কারণে দুনিয়াতে অশান্তি বাড়ছে না কমছে? বাড়ছে। যতদিন এই অশান্তি যতদিন দুনিয়াতে
এই আমাদের চাল চলন এই জিনিসটা আমাদের আলাদা না হবে ততদিন পর্যন্ত আমাদের অশান্তি পিছন ছাড়বে না। কারণ আমরা অশান্তি খুঁজি কোন জায়গায়? অশান্তির পথে চলি আর আমরা মুখে সে শান্তি তালাশ করি, মুখ দিয়া আর চলি অশান্তির রাস্তায়। অশান্তির পথে চলে শান্তি তালাশ করি, এটা হলো আমাদের কাজ। এই একটা কাজ, মহিলার কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা। এখন যখনই আপনি এই দুইটাকে একসাথে করার যাবেন, যে মহিলা আর কাজ মহিলা পুরুষের কাজ করবে আর পুরুষ মহিলার কাজ করবে, তখন এই দুনিয়াতে অশান্তি সৃষ্টি হয়। এই জায়গাতেই দুনিয়াতে অশান্তি, ফাহেসা, দুনিয়ার সমস্ত আজাব গজব, ফিতনা ফাসাদ এই কারণেই দুনিয়াতে লেগেই থাকে, যে পুরুষে মহিলার কাজ ধরছে আর মহিলা পুরুষের কাজ ধরছে। যার দুই চোখ নাই তারে কি কয়? এই সবাই কথা কইেন, মেহরবানি করে কথা কইেন। যার দুই চোখ নাই তারে কি কয়? অন্ধ কয়। এই অন্ধ লোক ভিক্ষা করতেছে, তো এই 14 মানুষ খুঁজছে, হ্যাঁ এই 1 টাকা কেউ দেয়, 2 টাকা 5 টাকা দেয়, আর 14 জন মাফ চায়, আল্লাহর রাস্তায় মাফ করো। এই ফকিরের কাছে যে মাফ চায়, হের মতো ফকির দুনিয়াতে আরও আছে। এই 10 দোকান ঘুরছে, 1 টাকাও কেউ দেয় না। শাস্ত্রলগিয়া ঘুরতেছে, 1 টাকাও কেউ দেয় না তারে। আরেকবার এক দোকানদারে করতেছে, হই বেটা আমরা এই চা খাওয়ার টাকা নাই, আমরা এই যে একজনে খাওয়াই আরেকজনে খাই, আরেকজনে খাওয়াই আরেকজনে খাই, আমার গেছে টাকা নাই, তুই আমাকে কাছে আইসো টাকা নেওয়ার লাগে। এই জায়গায় যুবক কয়েকজন পোলাবেন আছে, ওই জায়গায় যা, ওরা বড় বড় চাকরি করে, ওরা তোরে দিব যে সারাদিন আর ভিক্ষা করা লাগতো না। অন্ধ তো চোখে তো দেখে না, ওই টার দেখাই দিছে, এই সুজা, হ্যাঁ আস্তে আস্তে গেছে ওই যুবকগুলির কাছে। যুবকগুলির কাছে গেছে, গিয়া কইছে, ভাই আমি অন্ধ মানুষ, আমার 2টা চোখ অন্ধ, আপনি আমারে কিছু সাহায্য করেন। তো এক যুবক মানুষ পকেটে উঠাইয়া 100 টাকার একটা নোট ওই ভিক্ষুকের হাতে দিছে। কত টাকার নোট? যদিও সে অন্ধ, কিন্তু 100 টাকা না 500 টাকা এটা হাত দিয়ে হ্যাঁ বুঝে, এই জ্ঞান আল্লাহ তারে দিছে। তো 100 টাকার নোট যখন তারে দিছে, সেটা হাত দিয়ে দেখে যে 100 টাকার নোট, সে তো এক বিরাট লম্বা দোয়া ধরছে, আল্লাহ এই যে ভাই আমার 100 টাকা দিল, আল্লাহ 100 জন মানুষ খুঁজায় এই 100 টাকা পাওয়া যায় না, আল্লাহ এই ভাইয়ে 100 টাকা দিল, আল্লাহ। ভিক্ষুক অন্ধ এত খুশি হয়েছে যে এত লম্বা ধোয়া একটা ধরছে, আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ এই ভাইয়ের মনের আশা পুরা করে দিও, আল্লাহ ভাই যদি বিবাহ শাদী না করে, আল্লাহ ভালো দেখে একটা বউ মিলাই দিও, আর যদি বিবাহ শাদী করে থাকে, স্ত্রী পুত্র সন্তানাদি নিয়া সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিও। এক বিশাল দোয়া হে ধরছে, দরিয়া যখন জায়গা কই 100 টাকা দিছে, মাথাটা একটু হাতায় দেওয়া যায়, ওই মাথাটার মধ্যে কি হাত দিছে, আল্লাহর কি মেহরবানি, মাথাটা হাত দিয়ে দেখে এই লোকের চুল এই এত লম্বা। এখন মাথা হাত দিয়ে যখন দেখছে চুল লম্বা, এখন আল্লাহরে কইতেছে, আল্লাহ আমি যা দোয়া করছি সব উল্টা হয়েছে। আল্লাহরে কইতেছে, আল্লাহ আমি যা দোয়া করছি সব উল্টা হয়েছে, আল্লাহ এটা তো দেখা যায় আমার ভাই না, এটা আমার বোন। আল্লাহরে কইতেছে, আল্লাহ এই যে 100 টাকার নোট আমারে যেই বইনে দান করলো, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমার এই ভাইয়ে যদি বিবাহ, এই বইনে যদি বিবাহ শাদী হয়ে থাকে, আল্লাহ স্ত্রী পুত্র নিয়া স্বামী নিয়া সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিও। আর যদি আমার বইনের বিবাহ শাদী না হয়, ভালো দেখে একটা জামাই মিলাইয়া দিও। কানাই বেটা হাত দিয়ে দোয়াটা করছে কি? দোয়া আগে যেটা করছেন এটা কি করছেন, পরে যেটা করছে এটা কি? দুনিয়াতে ভাই মরার রাস্তায় গিয়া যদি তুমি বাঁচার চেষ্টা করো, অশান্তির পথে হাঁটিয়া যদি অশান্তির পথে চলে যদি তুমি দুনিয়াতে শান্তি তালাশ করো,
শান্তি তালাশ করতে পারবা, কিন্তু কিয়ামত পর্যন্ত শান্তি তোমার কপালে জুটবে না। অশান্তির পথে হাঁটতে পারবা, কিন্তু এই শান্তি কোনোদিন হবে না। শান্তি শুধু মুখ খুলে এই বলতেই পারবা যে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। শান্তি কোনো দিন কাজ হবে, শান্তির লেশ তোমার কোনো দিন আসবে না। কারণ তুমি কি করছো? ইন্না সায়াকুম লাসাত্তা, নারীর কাজ তুমি ধরছো আর তোমার কাজ নারীরে দিছো। দিছে না? দুনিয়াতে সব জায়গাতে কোন ওয়াজ করবো, যেটাই করি হেঁটেতেই ঝামেলা লাগে। কোন ওয়াজটা করবো? যে যা আছে সব জায়গাতেই আমরা উল্টা চলে। বাড়িতে মহিলা বিবাহ করিয়া আনছি, বিবাহ শাদী করিয়া বউরে বাড়িতে আনছে, বউরে বানাইছে বাড়ির কাজের মানুষ। বউরে কি বানাইছে? কাজের মানুষ বানাইছে। বিবাহ করিয়া আনার পরে বউরে বানাইছে কাজের মানুষ। দুনিয়ার বাড়ি ঘরের যা কাজ আছে তা তো করায়, এরপরে তার পুরুষ লোকের যা কাজ আছে ওইগুলি তারও করায়। এখন বলেন তো, একজন মহিলা বাড়িতে আসার পরে তার কাজ কি? গরু নিয়ে বন্ধ যাওয়া, এটা তার কাজ? যেই পুরুষ বিবাহ করে আনার পরে এই মহিলারে দিয়া পুরুষের কাজও করায়, এরকম পুরুষ দুনিয়াতে নাই। আসতে কইতেছেন যে বেটেন শুনবো, আজকে বাড়ির যাই যে আজকে টের পাইবা। বাড়িতে আনার পরে কামের মানুষ বানাইছে, কাজের মানুষ বানাইছে। বানায়া পহিলা যা আছে দুনিয়ার কাজ, বাড়ির গুলিও করায়, বন্ধের গুলিও করায়, তার কাজও করায়, সব কাজকর্ম করায়। একটু এদিক সেদিক, একটু সামান্য এদিক সেদিক হইলেই আর রেহাই নেই। এরকম মানুষ আছে না নাই? মহিলা দাচি আল্লাহ তাআলা দিছেন দুনিয়াতে আমাদেরকে। ইন্না সায়াকুম লাসাত্তা, যে কাজ আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন দিছেন। পুরুষের কাজ আলাদা আর নারীর কাজ আলাদা। এক ঘরের ভিতরে একই ফ্যামিলির একই মার গর্ভ থেকে 5 জন 7 জন 10 জন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তারা দুনিয়াতে চলতেছে, কিন্তু তাদের কাজ আলাদা আলাদা। একজন এক এক কাজ করতেছে, অথচ এক পাতিলের ভাত খায়, একই পাতিলের ভাত খাইতেছে, খায়া তারা একজন এক দিকে চলতেছে ফিরতেছে, ঠিক কিনা? এখন এই যে আমরা যে কাজটা করি, যে মহিলারে আনার পরে তারে বাড়ির কাজের মানুষ বানাই, যার যতটুকু কাজের দরকার এই কাজ সারার পরেও যদি আপনি অতিরিক্ত কাজ তার উপরে চালাপায়া দেন, এটাকে জুলুম বলে। এটার কি বলে? জুলুম। আমরা অনেক মহিলার এরকম কাজ করি, মহিলাদের উপরে জুলুম করে বসি, যে নিজের ঘরের রান্না বান্না, কাপড় ধোয়া, এরপরে সন্তানাদি লালন পালন করা, বাড়ির কত কাজ করা লাগে। এই সমস্ত কাজ করার পরেও তার নিজের যে পুরুষের কাজ ওইগুলিও তার করা লাগে। কারণ হ্যাঁ কি করে? হ্যাঁ ফজরের পরে যাইয়া দোকানে বসে, সকালে যাইয়া বসে 11টার সময় আসে, আর বিকালবেলা যায় বসে করে রাত্রে 12টা 1টার সময় সব মানুষ দৌড়াইয়া আখিরি মোনাজাত শেষ করিয়া এরপরে বাড়িতে যায়, যে দুনিয়ার সব কাজ ওই মহিলারে দেয়া করায়। আচ্ছা বলেন তো, যেই মহিলারে দিয়ে আপনি ঘরের কাজও করান, বাইরের কাজও করান, সব কাজ করানোর পরে এই মহিলার কাছে আপনি কেমন ব্যবহার আশা করেন? কেমন ব্যবহার আশা করেন বলেন? যেই মহিলারা দিয়ে আপনি নিজের ঘরের কাজও করান, যেই কাজ তার না ওইটাও আপনি দিয়ে করান, তো এই মহিলার কাছ থেকে পরে কেমন আশা করেন ব্যবহার? তা আপনি যেরকমভাবে চালাবেন তার ব্যবহার ওই রকমই হবে। কারণ আপনি চালাইতেছেন তার এরকমভাবেই যে তার কাজ তো নির্দিষ্ট আছে, রান্না বান্না, সন্তানাদি লালন পালন করা, এইগুলি তার ঘরের কাজ আছে। এইগুলি কাজ ছাড়া অতিরিক্ত কাজ আপনি তারে দিয়ে করাইতেছেন। এই করানোর কারণে তার কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যায় না, কারণ এটা আপনিই ব্যবস্থা করে দিয়েছেন। অশান্তি কামাই করছেন আপনি, অশান্তি ওই মেয়ে লোক কামাই করছে না, অশান্তি কামাই করছে কি? আমরা কামাই করছি। এই জন্য আল্লাহ বলেন ইন্না সায়াকুম লাসাত্তা, দুনিয়াতে আমি আল্লাহ নারীদের কাজ আলাদা করছি,
আর পুরুষের কাজ আমি আল্লাহ আলাদা করছি। দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাজ আলাদা, নারীর কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করছি, তার কাজ আলাদা ভিন্নভাবে দিয়েছি। আর আমি আল্লাহ নারীদেরকে সৃষ্টি করছি, তাদের কাজ আমি আল্লাহ আলাদা করে দিয়েছি। যাদের কাজে আলাদা ভিন্ন ভিন্ন রাখছে। এখন সারা দিন কাজ করার পরে এত হাঙ্গাম, ঘরের কাজ করে বাইরের কাজ করে মহিলার মেজাজ হয়েছে খেটখেট। ওন বাড়িতে যায়া যে সুর করে একটা কথা বললে ওই মহিলা 100টা কথা বলে। মহিলার মেজাজ বানাইয়া দিছে, নষ্ট বানাইয়া। এখন কি করে, ওই ঘরে গিয়া কিছু একটা বললেই মহিলা একটু রাগ গুসা করে। সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, করবোটা কি, ঘরে গিয়ে কথা বললেই শুরু। এই মহিলায় পুরুষে একটা কথা বললে পরে মহিলায় 10টা কথা বলে, ঠিক কিনা? মহিলাদের কথা একটু বেশি বলে না কম বলে? বেশি বলে। বেশি বলে কি কারণে? আপনি যে বলার বাউ করিয়ে দিছেন, আপনারা কথা বেশি বলার বাউ করিয়ে দিছেন, এই জন্য তারা কথা বেশি বলে। কারণ আপনি কি করেন, আপনার কাজও করেন তার কাজও করেন, এই সব কাজ করে তার মেজাজ খিটখিটা বানিয়ে দিছেন। এখন সে তার এই খিটখিটিয়া মেজাজ নিয়া এই জন্য একটা কথা বললে 10টা উত্তর দেয়। এরকম মহিলা নাই? স্বামী যদি একটা কথা বলে স্ত্রী 10টা জবাব দেয়, এরকম মহিলা আছে না নাই? বেড়াইতে গেছে, মহিলা বেড়াইতে গেছে, বেড়াইতে যাওয়ার পরে এখন যায়া একসাথে যখন মহিলারা হয় তে ওই আলাপ ওই আলাপ, এই কাজ ওই কাজ, দুনিয়ার আহিরি জন্মের যত কথা আছে সব সুর করছে। সুর করতে করতে এই কথা বলতে সুর করতে করতে সুর করছে যে তুমি যে কেমনে চলতেছ, কি আসো বিষয়। তো একজনে কইতেছে, আমি স্বামী লইয়া 4টা মাস লাগাত কি যে অশান্তির মধ্যে আছি তার কোনো শেষ নাই। দুনিয়াতে কি অশান্তির ভিতরে যে আছি তার কোনো শেষ নাই। যে কি অশান্তি? কই স্বামী এটা আমার কথা মানেই না, শুনেই না। ওরে লিয়ে যে কি অশান্তিতে আছি, আমি যা কই হ্যাঁ সবসময় উল্টাই চলে। তো তার সাথে আর একজন বান্ধবী কইতেছে, এই সমস্যা নি তোর, এই সমস্যা তো আমারও আছিল, এখন আর নাই, এখন একেবারে আমরা খুব ভালো হয়ে গেছি, আর কোনো সমস্যাই নাই আমরা কাছে। তো কেমনে ভালো হইছস? আমি অমুক হুজুরের কাছে গেছি, ইয়া হুজুরে একটা তাবিজ দিছি, আল্লাহর রহমতে তাবিজের বরকতে এখন আমারে ছাড়া হ্যাঁ, তারে ছাড়া আমি, আমরা একজনের ছাড়া আর একজন বাঁচি না। এইরকম মিল আর মোহাব্বত আমাদের মাঝে হয়েছে। হুজুরে কইতেছে তো এক কাজ কর, মহিলা কইতেছে যা, টাকা লাগে পয়সা লাগে সব দিমো, আমার এই হুজুরে বারাত লয়ে যা। হুজুর কাছে লয়ে গেছে, হুজুরের কাছে লয়ে গিয়া মহিলা হুজুরের সামনে বইসা স্বামীর বদনাম 1 ডজন কইছে, 1 ডজন স্বামীর বদনাম কইছে এই বৈশাখ। যে স্বামী মারে কাটে, এইটা করে ওইটা করে, দুনিয়ার আহিরি জন্মের বদনাম যা আছে স্বামীর নামে মহিলা কইতেই আছে। হুজুরে খালি যে গাইতেছে, কয় মা আপনি যে খালি ওই স্বামীর বদনাম একদারে কইতেই আছেন। তা আমি যে চিকিৎসাটা করবো এটা বুঝতে করা লাগবো, তা আপনার কোনো দোষ আছে নি? আপনার কোনো দোষ টোষ আছে নি? আমি চিকিৎসা করবো তো বুঝতে তো লওয়া লাগবো। কি চিকিৎসা করবো? তো মহিলা কইতেছে, হুজুর আমার সামান্য একটু দোষ আছে। তো মহিলা বলতেছে যে হুজুর আর সামান্য একটু দোষ আমার আছে। যে কি দোষ? স্বামী যদি একটা কথা কয় আমি আল্লাহর রহমতে 10টা জবাব দেই। কথা হুজুর আমার শিখা লাগে না, কথা আমি চালাইয়া যাই। হুজুরে টের পাইছে রে, এই বেডি মায়ের হুদাই খাইতেছে না, এই সব পেশের মূল হয়েছে বেডির মুখ। এই বেডির মুখের জন্য দুনিয়ার সব মাইর খেয়ে খাইতেছে। কই যে এই বেডিরে তাবিজ কবজ দিলে কি, ওই বেডির তো মুখ সমস্যা, আরে হের কি করা লাগবো, মুখ আগে তার বন্ধ করা লাগবো, ঠিকই না? হুজুর কইতেছে, আপনি বসেন, আপনার ওষুধ আমি পাইছি। 1 লিটার একটা পানির বোতল, ওইটার ভিতরে হুজুরে সূরা কেরাত পড়িয়া ফু দিছে, দিয়া ওইটা দিছে মহিলার কাছে যে এই 1 লিটার পানির বোতলটা নিয়ে রাখবেন সুকেজের ভিতরে রাখিয়া, স্বামী যখন আইসা ঝগড়া শুরু করব
আর আপনি এই ফরা পানিটা মুখের ভিতরে দেয়া চুপ করে বসে থাকবেন। একটা ফোঁটা পানি যদি বাইরে পড়ে আপনার 500টা ফুলাবাইন মরবো, 1 ফোঁটা ভিতরে যদি যায় আপনি মরবেন। দুনিয়া জাহান্নামে যাক, স্বামী যা মন চাই তা হোক, মুখের পানি যেন এদিক সেদিক না হয়। দিছে ওই লয়ে গেছে 1 বোতল পানি, ওইটা রাখছি ভিতরে রাখিয়া বেড়া হয়ে খবিস বেড়া হয়ে যাতে আয়াত বিড়ির সাথে শুরু করছে বলতেন, তাই খেসর মেসর একটা চিল্লা ফিল্লা শুরু করিয়ে দিছে। বেডি হুজুর কথা এই সুকেশটা করলে 1 বোতল পানি মুখের মধ্যে 1 ডুক পানি নিয়া বসে আছে। বেড়া দুনিয়ার যা আছে গালি গালা সব কইতেছে, বেডির মুখে কোনো উত্তর আসেনি। কত সময় তাকিয়ে দেখে দুনিয়ার গালি গালাগাছ করতেছে লোকে, ওর স্বামী তো কোনো উত্তরই দিতে পারে না। কত সময় চুপ থেকে হুজুরে গালি দিতেছে, মরার হুজুর তুমি তো আমার মুখটা বন্ধ করে দিছ। দুনিয়ার সব গালি দিতেছে, আমি একটা উত্তর দিতে পারতাছি না। দুনিয়ার সব গালি দিতেছে, একটা উত্তর দিবার পারতাছি না, মুখ বন্ধ করে দিছে। এইভাবে যাইতেছে। একদিন গেছে, স্বামী এক তোফরা ঝগড়া, স্ত্রীর কোনো উত্তর আসেনি। 2 দিন গেছে, 3 দিন গেছে। এই 3 দিন পর্যন্ত স্বামী একদারে একাই পেছর চিল্লা ফিল্লা করছে, স্ত্রীর কোনো উত্তর নাই। একদিন করে 3 দিন যখন চলে গেছে, 3টা দিন যাওয়ার পরে আল্লাহ রহমতের ভিতরে জুস লেগে গেছে। এই 3টা দিন ঝগড়া করার পরে এবার স্বামী তার স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী রে, আমি অনেক চিন্তা করে দেখলাম, আমি তোমার উপরে যা করছি, তোমার উপরে আমি জুলুম অত্যাচার করছি। এই 3টা দিন পর্যন্ত আমি একা সব ঝগড়া ফাসাদ একা করলাম, তুমি কোনো কথা বললা না। তুমি কথা না বলে আমার মনে তুমি যেমন কষ্ট দেও নাই, আজকে থেকে আমি তওবা করলাম, আজকে থেকে আমি আর কষ্ট আর তোমাকে দিব না, আর আজকে থেকে তোমার সাথে আর কোনো ঝগড়া নাই। দুজনের জবান যখন হেফাজত হয়ে গেছে, আল্লাহ তাআলা দুজনের ভিতরে মিল মহাব্বত পয়দা করে দিছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, পুরুষ তোমার কাজ আলাদা আর নারী তোমার কাজ আলাদা। আমাদের কাজের ভিতরে এই জন্য সমস্ত উল্টাপাল্টা, কারণ আমরা মহিলাদের কাজ পুরুষরে করাই আর পুরুষদের মহিলার কাজ করাই। এই দুনিয়ার সমস্ত কাজ করার পরে যখন আমরা ঘরে যাই, ঘরে যাওয়ার পরে সমস্ত অশান্তি ঘরের ভিতরে থাকে, কারণ মহিলারে কাজ করাইতে তার কাজের মানুষ বানাই ফেলছি। এই জন্য দুনিয়াতে যত নারী আছে সমস্ত নারীর হক আলাদা, আল্লাহ নারীর হক আলাদা করছেন আর স্বামীর হক আলাদা করছে। স্বামীর হক তখন ওই নারী আদায় করবে যেই স্বামী স্ত্রীর হক আদায় করে। স্ত্রীর হক যদি আদায় করতে চাও, স্ত্রীর কাছে যদি তোমার হক আদায় করতে চাও, তাহলে আগে তুমি তোমার স্ত্রীর হক আদায় করো। আগে স্ত্রীর পাওনা অধিকার প্রাপ্য এটা তুমি আদায় করো, তাহলে এই স্ত্রী তোমার হক আদায় করবে, তোমার খেদমত করবে। শুধু আমরা বলি সারাদিন স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো। স্বামীর খেদমত করবো কিভাবে? স্বামীর খেদমত করার সময় তো বেরিয়ে নাই, আসেনি? কাজকর্ম করতে করতে স্বামীর খেদমত করার সময়ই নাই। এই জন্য ভাইয়েরা আমার, বোনেরা আমার, যারা বাড়িতে মা বোন আছেন শুনতেছেন, আমরা স্বামীকে বুঝাই, স্বামীকে বোঝানোর পরে আমরা যতটুক পারি স্বামীর খেদমত করব। এমন স্বামীর খেদমত যেভাবে করি, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দানি হয়েছেন। জান্নাতের মহিলাদের সর্দানি কে? জোরে বলেন, জান্নাতের মহিলাদের সর্দানি কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মহিলাদের সর্দানি কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে তারা দুজন ঘুমাইতেছেন। ঘুমানোর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে স্বপ্নে যোগে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফাতিমা রে,
আমার পানির পিপাসায় গলা শুকায় যাচ্ছে, আমাকে এক গ্লাস পানি দাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে সজাগ হইছেন। ঘুম থেকে সজাগ হয়ে এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়াইছেন। এক গ্লাস পানি আনছেন তার স্বামীর জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। পানি হাতে নিয়ে আয়েশা দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, আমার স্বামী পানি চাইছিল, আমি তো পানি নিয়ে আসছি, কিন্তু আমার স্বামী এখন আবার ঘুমের ভিতর বিভোর হয়ে গেছে, ঘুমায় গেছে। এখন যদি আমি তার ঘুম থেকে সজাগ করে দেই তাহলে তার ঘুমের কষ্ট হবে। আবার যদি আমি শুয়ে যাই তাহলে আবার পানি চাবে, তার ঠিকমতো পানি আমি দিতে পারবো না, এই জন্য তার কষ্ট হবে। এবং কী করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পানির গ্লাসটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার শিয়রের পাশে দাঁড়ায় থাকলেন সারা রাত্র। ফজরের সময় যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিছেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙছেন। ঘুম যখন ভাঙছেন, ঘুম ভাঙার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন তার পাশে তার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। খুঁজতেছেন, আর এবার তাকে দেখেন তার মাথার পাশে দাঁড়ায় আছেন হাতে একটা পানির গ্লাস নিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ফাতিমা রে, তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছো কেন? পানি যে চাইছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পানি যে চাইছিল রাত্রিবেলায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাই স্মরণ নাই। পানি যে চাইছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে পানির গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় আছো, কারণটা কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো স্বামী আমার, আপনি রাত্রেবেলা এক গ্লাস পানি চেয়েছিলেন, আমি পানি নিয়ে আয়সা দিকে আপনি ঘুমিয়ে গেছেন। আপনি যখন পানি চাইছেন আমি সময় মতো পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। এখন আপনার ঘুম থেকে সজাগ করি নাই, ঘুম থেকে সজাগ করলে আপনার কষ্ট হবে। আবার আমি যদি আবার শুয়ে যাই, ঘুমিয়ে যাই, আবার আপনি পানি চান তাহলে আপনার কষ্ট হবে। এই জন্য আমি পানির গ্লাস হাতে নিয়ে আপনার মাথার শিয়রের ভিতরে সারা রাত্র দাঁড়ায় আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওরে ফাতিমা, এই পানির গ্লাস নিয়ে যে সারা রাত্র দাঁড়ায় আছো, ফাতিমা রে, এই কথাটা তোমার আব্বা বিশ্ব নবীকে জীবনে বলবা না। এই কথাটা বিশ্ব নবীকে বলবা না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো স্বামী আমার, আমার আব্বাকে বললেই কি হবে, না বললেই কি হবে? আপনি তো আমার স্বামী, আপনার খেদমত করা তো আমার দায়িত্ব। এই পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছি, এটা তো আপনি আমার কাছে প্রাপ্য হক পাবেন, এটা আপনার হক আমার উপরে। এটা আব্বার কাছে বললেই কি, না বললেই কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ফাতিমা রে, এই যে পানির গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় আছো, তুমি এমন দামি একজন মহিলা, তুমি বিশ্বনবী কলিজার টুকরা তার মেয়ে, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমা, তুমি, তোমার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। তুমি এমন দামি, আল্লাহ তোমারে বানাইছে। ও ফাতিমা, এই যে পানির গ্লাস নিয়ে তুমি সারা রাত্র আমার শিয়রের পাশে দাঁড়ায় আছো, ফাতিমারি, এই কথাটা যদি তোমার আব্বা বিশ্বনবী শুনে হয়তো মনের ভিতরে কষ্ট আসবে। ফাতিমারি, তুমি আমার হাতে হাত রেখে তো ওয়াদা করো, এই কথাটা জীবনে কোনো দিন তুমি তোমার আব্বার কাছে বলবা না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে ওয়াদা করলেন, জান, আমি আর জীবনে কোনোদিন এই কথাটা আর জীবনে কোনোদিন আমার আব্বার কাছে বলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করায়া খুশির সুরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা জাআল হাদা সাইয়্যিদাতা নিসা আহলিল জান্নাহ। আল্লাহ, আমার স্ত্রী ফাতেমা
আমার জন্য যা করলো, মাবুদ গো তোমার কাছে দরখাস্ত, আমার এই স্ত্রী ফাতেমাকে তুমি জান্নাতে মহিলাদের সর্দারনি বানায়া দাও। জোরে কই সুবহানাল্লাহ। জান্নাতি মহিলাদের সর্দারনি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইছেন বিশ্ব নবীর মেয়ে, এই জন্য না, স্বামীর দোয়ায় আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সর্দারনি বানায়া দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে হইয়া মসজিদে চলে গেছেন ফজরের নামাজ আদায় করার জন্য। ফজরের নামাজ আদায় করবেন, প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরাম বসেন নবীজির সাথে নিয়া, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে নামাজের জন্য যাইতেছেন আর মনে মনে ভাবতেছেন এই যে ঘটনাটা ঘটছে ফাতেমা তো নবীজির কাছে বলবে না, কিন্তু আল্লাহ যদি জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীকে জানায় দেন তাহলে আমার কি অবস্থাটা হবে। যে বিশ্ব নবীকে যদি বলে দেয় তাহলে আমার অবস্থাটা কেমন হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ফজরের নামাজে গিয়ে এবার জামাতের নামাজ আদায় করলেন, বিশ্ব নবীর পিছনে দাঁড়ালেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে প্রতিদিন ফজরের নামাজের পরে নবীদের সামনে বসেন, কিন্তু আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইয়া উঠে বাড়ির দিকে রওনা করছে। কারণ কি, যে রাত্রে বেলা যেই ঘটনা ঘটছে এটা যদি আল্লাহ নবীর কাছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দেয় তাহলে সাহাবায়ে কেরামের সামনে যদি এই কথাটা আমার বলে তাহলে লজ্জায় আমার মাথা হেট, লজ্জা হবে আমার। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সালাম ফিরাইয়া সাথে সাথে বাড়ির দিকে রওনা করছেন। নবীজি সালাম ফিরাইয়া এবার সাহাবীদের দিকে তাকায়া বসছেন। বসার পরে মসজিদে নববীতে একটা দরজা আছে, এই দরজা দিয়া জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসেন। আল্লাহ নবী ফজরের নামাজের সালাম ফিরাইয়া পূর্ব দিকে ফিরে বসছেন, বৈশাখ তাকে দেখে জিব্রাইল আলাইহিস সালাম ওই যেই দরজা দিয়া জিব্রাইল আসা যাওয়া করে ওই দরজার ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়ানো আছে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতেছেন, ওগো আল্লাহর নবী আপনি একটু কষ্ট করে আমার কাছে আসেন, আপনার সাথে একটু কথা আছে। এই কথাটা সাহাবেদের সামনে সবার সামনে বলা যাবে না। নবীজি এবার ওই জায়গাতে উঠে জিব্রাইল আলাইহিস সালামের কাছে আসছেন। জিব্রাইলের কাছে বিশ্বনবী আসার পরে জিব্রাইল আলাইহিস সালাম ওই রাত্রে যে ঘটনাটা ঘটছে এই সব ঘটনাটা বিশ্বনবীর কাছে বলে দিছেন। বিশ্বনবীর কাছে সব ঘটনা বর্ণনা করছেন। বর্ণনা করার পরে জিব্রাইল বলতেছে, ওগো আল্লাহর নবী এই যে ঘটনাটা করছে এই ঘটনাটা আপনার মেয়ে ফাতেমা আপনার কাছে বলবে না, এই জন্য আলী আপনার মেয়েকে ওয়াদা করাইছে যেন এই ঘটনাটা আপনার কাছে না বলে। জিব্রাইল আলাইহিস সালাম কথা বলে চলে গেছেন। আর বিশ্ব নবী এই কথাটা শুনছেন যে জিব্রাইল আলাইহিস সালাম জানায় গেছেন যে তার মেয়ের স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ায় আল্লাহ তাআলা তার মেয়েকে জান্নাতি মহিলাদের সর্দারনি বানায়া দিয়েছে। নবীজি সমস্ত সাহাবীর যারা বসে আছেন সমস্ত সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা অল্প সময় একটু বসো, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ির থেকে আসি, ফাতেমার বাড়ির থেকে আসতেছি, তোমরা একটু বসো, একটা গুরুত্বপূর্ণ খবর আছে, খুব সুসংবাদ আছে, এই সুসংবাদটা আমি দিয়ে আসি। নবীজি এবার মসজিদে নববীতে বাইর হইয়া এই সকালবেলা চলে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যাই দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন দেখতেছেন যে বিশ্ব নবী তার বাড়ির দিকে যাইতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যাওয়া দেখে সে ঘর থেকে বাইর হইয়া ঘরের পিছনে যায় দাঁড়ায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সর্বনাশ,
বিশ্বনবী মনে হয় এই রাত্রের ঘটনা জেনে গেছে, না হয় এত সকালবেলা কি কারণে আসছে। ওই পিছনে যায় দাঁড়ায় আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায় আছে। আর বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে ফাতেমা কি বলতেছেন, ফাতেমা কই আসো, এদিকে আসো, দরজার কিনারে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে আসছে। নবীজি জিজ্ঞাসা করতেছেন, ফাতেমা রে, আজকে রাত্রিবেলা তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে কি ঘটনাটা ঘটছে? যেখানে রাত হয় এখানে, যেখানে বাঘের ভয় এখানে কি হয়? যেই ভয়ের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরায় বাড়িতে চলে আসছে, এই ঘটনা নবীজি জেনেই গেছে। ফাতেমাকে বলতেছেন, ওরে ফাতেমা, রাত্রিবেলা তোমাদের দুজনের ভিতরে এমন কি ঘটনা তোমাদের ভিতরে ঘটছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্বা কি ঘটনা ঘটছে এটা বলবো, তার আগে একটা মাসালা দেন, যে এমন একটা কথা, যেই কথাটা আমার বাবা জানতে চায় কিন্তু আমার স্বামী আমাকে নিষেধ করছে, যে এই কথাটা যে আমি বলবো আমার স্বামীর নিষেধ। এখন আপনি আব্বা আপনি বলতেছেন, এখন আগে এই মাসালা দেন, ফতোয়া দেন, আমার স্বামীর কথা মানবো না আপনার কথা মানবো, এই ফতোয়াটা আগে দেন। নবীজি বলতেছেন, মা এই জায়গায় আমার কথা মানার দরকার নাই, তুমি তোমার স্বামীর কথাই মানো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও ফাতেমা, রাত্রিবেলা তোমার ঘরের ভিতরে যে ঘটনাটা ঘটছে, তুমি তোমার স্বামীর জন্য যে খেদমত তুমি করছো, তোমার স্বামী দোয়া করছি, আল্লাহুম্মা জাআলহা সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, তোমার স্বামী আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানায় দেয়। ও ফাতেমারি, এই যে আল্লাহ তাআলা তোমার স্বামীর দোয়া আল্লাহ কবুল করছে, তোমারে আল্লাহ তাআলা জান্নাতের সরদারনি বানায় দিছে, জান্নাতি মহিলাদের সরদারনি বানায় দিছে, এই খবরটা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমি নবীর কাছে ওহী পাঠাইছি। এই জন্য মা আমার, বোন আমার, আমরা যারা আছি দুনিয়াতে, আমাদের মা বোন আমাদের স্বামী যাদের আছে তাদের খেদমত যদি আমরা করতে পারি, তাদেরকে যদি খুশি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ায় দিবেন, মা বোনদের মর্যাদা বাড়ায় দিবেন। কিন্তু মা বোন যে খেদমত আমাদের করবে, এই খেদমত করার সুযোগ তো দিতে হবে নাকি? আমরা যে পরিমাণ কষ্ট তাদেরকে দেই, খেদমত করার সুযোগই নাই। কারণ দুনিয়া কোনো জায়গায় সমস্যা নাই, বেডি অল্প কোনো দোষ থাক আর না থাক লাগিয়ে যায়, বউয়ের সাথে মহিলার সাথে লেগে যায়। দুনিয়ার সব জায়গায় ঘুরে কোনো দাম নাই, বেডির সাথে গিয়ে হাউ মাউ সুজ করিয়ে দেয়। বাহিরে যায় পোলাপানের হাতে মায়ের খাইয়ে আসে, আর ঘরে গিয়ে বউয়ের সাথে বেটাগিরিরা শেষ নাই। সামান্য একটু দোষ পাইছে তো পাইছে, কাম সারছে, সামান্য একটু দোষ পাইলে শুরু করে দিছে। এই জন্য ভাই আমার, আমাদের যাদের দুনিয়ায় আমাদের স্ত্রী যাদের আছে, আমরা তাদেরকে কাজের মানুষ না বানাই, তাদেরকে কাজ করাবো এতটুক যতটুক আমাদের কাজের দরকার, এর বেশি কাজ না করাই। কারণ সেও তো মানুষ, তারপরে আমরা অত্যাচার আর জুলুম না করে ফেলি, এরকম যাতে না করে ফেলি ভাই আমার। আর আমাদের মা বোন যারা আছে, আমাদের কথায় চাল চলনে আমাদের স্বামী যাতে আমাদের উপরে নারাজ না হয়ে যায়, এই দিকে আমরা সবাই খেয়াল করি ইনশাল্লাহ।